এই যে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা না অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে দেখি, এই 11, 11:30, 12:15 বাজতে যায়। তা যাই হোক, আমার তো সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন এখানে মেজে নিয়েছি, দিয়ে আমার মানে সকালবেলার যে খাবার দাবার সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফেনিয়ে গেছে। আর এখানে বসিয়ে আছে হচ্ছে মসুর ডাল। এই মসুর ডালটা আজকে হচ্ছে মসুর ডাল বা মুসুরির ডাল যাই হোক, এটা হচ্ছে আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব, ওই জন্য এটা সেদ্ধ বসিয়েছি। এটা সেদ্ধ হলে নামিয়ে নেব। দিয়ে আজকে হচ্ছে করব হচ্ছে পেঁপের তরকারি। গাছ থেকে পেঁপে পাড়া হয়েছে, এই যে এই আলু পেঁপের তরকারি করব আর মাছের ঝোল করব, আর কিছু করব না আজকে। এই মসুর ডালটা মানে মাখা করে ভাত খাবো, মানে খুব খেতে ইচ্ছা করছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে মাখা ভাত, আর হচ্ছে আলু পেঁপের তরকারি আর মাছের ঝোল, আর কোনো কিছু হবে না। সমস্ত কাজকর্ম মানে বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ঘর মুছবো, ঘর মুছে তারপরে হচ্ছে চান করব, তারপরে পুজো দেবো। আর এই যেখানে খেয়েছি সব ছড়িয়ে ছিটে রয়েছে, ছেলে মেয়েটা এখনও ঘুম দিয়ে ওঠেনি, দুজন দুই ঘরে রয়েছে। তা যাই হোক, সঙ্গে থাকুন, কী করি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা ধুয়ে রেখেছি, আমি এখানে পা দিয়ে রাখি। ভাতটা ফেনিয়ে গেছে, তাহলে আলু পেঁপেটা কেটে নিই ঝটপট করে। তো বন্ধুরা, এই যে সকালবেলা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে। আর মাঝখানে যা কোনো কাজকর্ম মানে ঘর মুছেছি আর স্নান করে পুজো দিয়েছি। যাই হোক, এবার নিয়ে এসেছি ডাল সেদ্ধটা মেখে। এবার ডাল সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তা এইভাবে মেখে মসুরির ডাল মাখা খাবেন, বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা এই মেখে হচ্ছে ভাত মেখে ছেলেকে খাইয়ে দিচ্ছি, নাহলে ওই জিনিসটাও খেতে চাইবে না আর খাবে না। তা যাই হোক, এই মাখাটা আমার হয়ে গেছে, এখন ভাত ও থালা এক সাইডে নিয়ে নিয়েছি। তা ওকে মেখে খাইয়ে দিই একটু, তারপরে হচ্ছে আমিও খাবো। তা যাই হোক, ওকে একটু আমিই নিয়েছি আমার এখান থেকে, ওকে একটু মুখে দিয়ে দিচ্ছি, বলছি দেখ খেয়ে দেখ, খুব ভালো তাহলে লাগছে, তাহলে ও খেতে চাইবে বা খাবে। তা যাই হোক, সঙ্গে থাকুন আমি কি করি। এই যে বন্ধুরা, চলে এসেছি একদম রাত্রেবেলা। এটা হচ্ছে সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর আলু পেঁপের তরকারি করে রেখেছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য, সেটা ছেলের খাওয়া মানে যাবে না। ছেলে হচ্ছে আলু পেঁপের তরকারি খাবে না, ও বলছে আমার জন্য অন্য কিছু করে দাও। আলু পেঁপের তরকারি হয়েছে, সেটা দিয়ে নাকি রুটি খাওয়া যায় না। তা যাই হোক, সেই আলুটাকেই আর নিয়ে আলুই আবার কেটে ওর জন্য নিয়ে এসেছি ভাজার জন্য। একটু আলুটার মধ্যে গোলমরিচের গুঁড়ো, তারপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এরকম করে ক্রিস্পি করে ভেজে দিচ্ছি। এটা দিয়ে বললো এরকম করে আমি হচ্ছে ওর রুটির মধ্যে নিয়ে তারপরে সস দিয়ে খাবে। তা যাই হোক, সেটাই ওর জন্য করে দিচ্ছি আর কি। যখন যেটা বায়না করে আর কি, সেটাই ওর করে দিতে হয়, না হলে পরে নয়তো নাই খেলো। মানে খিদে যে পেয়েছে খেতে হবে, সেটাই মনে হয় যেন কোনো সেন্স নেই। আর খেতে গেলে ওকে এরকম মানে সে যত সব ফাস্টফুড টাইপের খাবার আছে সেই টাইপের করে দিলে খায় একটু, নাহলে না। তা যাই হোক, এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে দিয়ে দেবো রুটি খেতে। তা আমাদের হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, আমি বাদ রয়েছি, খাবো। আর এই যে ছেলের জন্য রেডি করে রেখেছি, খেয়েছি তো। ওর বাবা খেয়ে শুয়ে পড়েছে, সকালবেলায় অফিস যেতে হয়, উঠতে হয়, সারা রাত মানে জেগে তো লাভ নেই। তা যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। এই যে বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ছেলের জন্য আম কেটে রেখেছি, আর এই যে খোসাপাতি আছে, এগুলো ফেলবো। তা বাসনগুলো আর মাঝামাঝি হচ্ছে না, সকালবেলায় মাজবো। এখানে যে সকালেগুলো তুলে দিয়েছি, দুপুরে মেজেছি খেয়ে দিয়ে, সেগুলো এরম রয়েছে। এখন এগুলো গুছাবো, তারপরে হচ্ছে করব, ঠাকুরের বাসন মাজবো। এখনো কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনটা মেজে না রাখলে পারবো না। আর ইতিবনও দুদিন কাজ করে দিয়েছে, দিয়ে আর করছে না এখন, নাহলে আমি সকালবেলা উঠে পেরে সারবো না। যে গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, এখন হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো। আর ছেলেকে এরকম একটু গুছিয়ে আম না দিলে, ও কোনো কিছু ওকে গুছিয়ে না দিলেও খায় না, তাই ওকে একটু দিয়ে আসি, এখন খাবে। এই না বাবা,
আর এখানে রয়েছে এই যে ঠাকুরের বাসনটা, ওইখানটা পরিষ্কার করে আসি, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো। এখানে গুছিয়ে রেখে দিয়েছে এই যে, এখন মাজবো এটা। তো চলো আগে ওইদিকে গুছিয়ে আসি, তারপরে হচ্ছে অন্য কাজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে ফটাফট গুছিয়ে নিই। তো বন্ধুরা এই যে রান্নাঘরটা, এগুলো সব মুছে পরিষ্কার করে দিয়েছি, জানলাটাও বন্ধ করে দিয়েছি। আর এখানে কিছুটা মটর ভিজিয়ে রেখেছি, কালকে ঘুগনি খাবো বলে। তাই এখানে মটরটা ভিজতে থাকুক ওভারনাইট। এই যে, আর এখানে বাসনগুলো সকালে মেজেছি, দুপুরেও মেজেছি, মানে দুপুরেও ছিল, সকালেও ছিল কিছু, দুপুরেরও আছে, সব মিলিয়ে এখানে বাসনগুলো রেখেছি। সকালবেলা যেটা যেটা কাজে লাগবে কাজে লাগাবো, বাদ বাকিগুলো গুছিয়ে রাখবো। তা এখন আর ওই জন্য গুছালাম না, ঝুড়ির মধ্যেই রেখে দিলাম। তাহলে এগুলো এখন কমপ্লিট। তাই চলুন, ঠাকুরের বাসন মেজেছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে আমার ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি, তাহলে সকাল সকাল পুজোটা দিতে পারবো আর কি। এই যে সব রয়েছে, মেজে গুছিয়ে রেখে দিয়েছি। তাহলে যাই হোক বন্ধুরা, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি।